ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে একটা বিশেষ দিন আছে, সেটা আজকে হচ্ছে এপ্রিল ফুল। ঠিক আছে, সকালবেলা থেকে আমি 3-4 জনকে বানিয়ে ফেলেছি অলরেডি এপ্রিল ফুল। এবার চলো লাস্ট কাকির সাথে আবার কিছু করা যাক। ঠিক আছে, চলো ভাবছি কাকির সাথে এপ্রিল ফুল করবো, তো তার জন্য কিছু আইডিয়া করতে হবে। মানে কিছু আসছে না আপাতত। সকালবেলায় মাকে এপ্রিল ফুল করেছি, ভাইকে করেছি, ঠিক আছে, কাকিকে এপ্রিল ফুল করবো। তো দেখি আর আগে করা যায়, তো চলো। ঠিক আছে, আর বেরোনো মিউজিক বাজে, জানি না কি হবে, তো চলো দেখা যাক কদূর কি হয়। আগে কিছু কাজ সেগুলো সেরে নিই, তারপর আবার আসছি। এখন বেশি বাজে না, 7:00 মতন বাজে, 7:50 সামথিং বাজে, তো চলো যাও। তো গাইস, আমি এখানে কাকির উপরে প্র্যাঙ্ক করার চেষ্টা করব। প্র্যাঙ্ক মানে এপ্রিল ফুল, ঠিক আছে? তো চলো দেখা যাক কতদূর কি হতে পারে। কাকি তোমার কাপড়ের উপর কি যেন পড়েছে, দেখো পিছনে পিছনে পিছনে। এপ্রিল ফুল ঠকিয়ে দিয়েছি গাইস, কাকিকে এপ্রিল ফুল করে দিয়েছি। দেখো সকাল থেকে এই দিয়ে 5 জন হলো আমার, ঠিক আছে? 5 জনকে আমি এপ্রিল ফুল করেছি। আজকে এপ্রিল ফুল গাইস, যেহেতু আমি ওর মাকে এপ্রিল ফুল বানিয়েছি, তাই ও আমাকে বলছে তোর পেছনে এপ্রিল ফুল, ঠিক আছে? এটা কি ফুল? এটা পদ্ম ফুল, গোলাপ ফুল। যাই হোক গাইস, এবার শুধু চলে আসলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ মা এখানে রান্না করছে ডিমের তরকারি। 4টা ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর আলু দুটোই সেদ্ধ করা রয়েছে। তো এবার মশলা দিয়ে ভালো করে নুন লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজা হবে। তো একটা জিনিস আমি দেখলাম যে আমার ভিডিওর ম্যাক্সিমাম সাউন্ডের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সাউন্ডের মানে কি আওয়াজটা খুব কম শোনা যাচ্ছে। তোমরা যাই হোক আমাকে একটু জানিও যে ব্যাপারটা ঠিক আছে কি না। তো এই প্রবলেমটা আমার মনে হচ্ছে যে সাউন্ডটা ঠিকঠাক আসছে না, মানে কম আসছে আমার এই ভয়েসটা। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো ঠিক আছে কি না। যাই হোক চলো, এবার এই ডিমের তরকারি রান্না হবে সকালবেলায়, তো ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে। দেখতে হচ্ছে মা এদিকে রান্না করছে। তো চলো দেখি আগে আগে কি হয়, কারণ তোমাকে তো আমি বলেইছি আমি সকালবেলায় হচ্ছে গিয়ে খাই না কিছু, আর উঠেছি অনেকটা সকালবেলায়। তো এখন মোটামুটি রান্না হয়নি, রান্না হোক তারপরে সেদিকে খাওয়া যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি দেখো কাকাদের বাড়িতে এই মাছ নিয়ে এসেছে, ঠিক আছে? কুচে মাছ বলে না, আমরা তো কুচে মাছই বলি, সাপের মতন দেখতে। তো এই মাছটা কাকারা নিয়ে এসছে, তো ওরা আর কি খাবে, তো সে হচ্ছে ব্যাপার। তাই তোমাদের একটু দেখাচ্ছে, দেখো কোন জন্মে একবার আমি দেখেছিলাম, তারপরে এই দেখলাম। আর আমি সব খাই না, কখনোই বলতে পারবো না কেমন হয় কি না হয়। যারা খায় তারাই বলতে পারবে যে টেস্ট কেমন, কি বৃত্তান্ত। তবে দেখে কেমন একটা লাগে, যে সাপের মতন পুরো, দেখেছো? এই দেখো, তো গুল্লু ওরকম গাবলার মধ্যে রয়েছে, ওরকম বারবার আমাকে দেখার জন্য ডাকছিল, তাই আমি আসলাম, তোমাদেরকেও একটু দেখালাম। আমি দেখলাম, যেহেতু অনেকদিন পরে দেখলাম। তো গাইস, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে, এবার আলু আর টমেটো দিয়ে ভালো করে তেলের উপরে ভাজা হচ্ছে। আস্তে আস্তে যেভাবে ডিম রান্না করে সেভাবেই রান্না হচ্ছে, সেভাবেই রান্না হয়েও যাবে, তারপরে খেয়ে নেব, ঠিক আছে? তো আজকে ডিম ভাত হবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছ 4টে ডিম। তো ডিম আমার আলাদা করেই ভালো লাগে, ডিমের প্রতি একটা আলাদা ব্যাপার আছে। যাই হোক, ডিম আর সবজি এগুলো খেয়েই আমি বেঁচে থাকি। তো চলো, এই দেখো বেশ সেগুলো ফ্রাই হচ্ছে, আলু আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে? দিয়ে একবার এটাকে ফ্রাই করে নিচ্ছে, নিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবে, বা তার আগে জল দেবে। তোমার তো জানোই ডিমের তরকারি কীভাবে রান্না করতে হয়, তো আমার আলাদা করে কিছু বলছি না, জাস্ট তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? মা একটু রান্না করছে তাই। চলো তো গাইস, এবার ফাইনালি খাওয়া দাওয়া শুরু করছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি, তার ওই যে কচুর যে ডোগা হয় না, সেই কচুর ডোগা আর হচ্ছে কি বাদাম দিয়ে এটা করেছে। তো এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো, মানে হেভি হয়েছিল। এটা আমি ফার্স্ট খেলাম, এর আগে মা কখনো এইভাবে রান্না করেনি, মানে এমনি নর্মাল করেছে, বাট এই বাদাম দিয়ে করে, মানে এই জিনিসটা এই প্রথম করলো। আর এখানে দেখতে পাচ্ছ ডিমের ঝোলের তরকারি রয়েছে। তো চলো এবার বেশি না ভেবে খাবারটা খাওয়া যাক, ঠিক আছে? একেতে অনেক বেলা হয়ে গেছে, চলো আগে খেয়ে নিই। তো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে বুধবার, এখন বেলা বাজে প্রায় 9টা। তো এখন ব্লগটা তোমাদের সঙ্গে আমি শুরু করছি। আর পরশু দিনে যেহেতু ব্লগ দিয়েছিলাম, সেজন্য কালকে আর কোনো ব্লগ আপলোড করিনি, কারণ তোমরা মানে সঙ্গে সঙ্গে মানে ভিডিও আপলোড করলে পরে বুঝতেই পারছো আগের ভিডিওটা কোনো ভিউ আসবে না। আর আমি
समझ रहे हो आप समझ रहे हो তো ভিউটা অনেকটাই কম আসে, তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো যাতে একটু বেশি বেশি ভিউ আসে, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। উঠেছি অনেকক্ষণ আগেই, উঠেই মোটামুটি যা কাজ বাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর কিছু বাকি আছে সেগুলো করবো। তার আগে ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করে দিই, ঠিক रहा नहीं जाता तड़प ही ऐसी है ना আছে? তো কালকে হচ্ছে এপ্রিল ফুল ছিল, মানে এপ্রিলের 1 তারিখ ছিল। তো কালকে ভেবেছিলাম একটা মানে ভিডিও করব, বাট সেইভাবে করা হয়নি, বাট একটু একটু করেছি। সেগুলো তোমার সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব যে কাকে কাকে আমি এপ্রিল ফুল বানিয়েছি, ঠিক আছে? আমি প্রথমে উঠেই বাড়ির সবাইকেই বানিয়ে ফেলেছিলাম, বাট সবার তো আর মানে সবার ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি। তবে যারটা ক্যাপচার করতে পেরেছি তাদেরটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুকের এই পেজটাকে ফলো করে দিও, একটা লাইক করে দিও, তাহলে পরেই সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো যাই হোক আজকের দিনটা শুরু করা যাক। সত্যি কথা বলতে কালকে আমি যদি ভিডিও ব্লগ মানে শ্যুটও করতাম তাহলেও পারতাম না, কারণ কালকে আমাদের বাড়ির কাছে একটা কালী পুজো ছিল, যার জন্য ভীষণ জোরে জোরে মাইক বাজছিল, ঠিক আছে? তার জন্য কালকে দিনটা স্কিপ করে গেলাম। তো যাই হোক আজকে আর স্কিপ করছি না, আজকে মোটামুটি প্রপার একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলায় হালকা পাতলা কিছু তো খেতে হবে, কারণ আমি তোমাদেরকে বলেছি আগেই যে আমি মানে সকালে উঠেই ভাত আমি খেতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। মানে ঘুম থেকে উঠেই কিছু খাওয়া, মানে ভাত খাওয়া আমার পক্ষে সম্ভব না, প্রথম কথা। সেই জন্য হালকা পাতলা কিছু খাবার। আর তো দাঁড়াও দেখাচ্ছি, মা দোকান থেকে এনে দিয়েছে বিস্কুট, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, মা হচ্ছে দোকানে গেছিলো, তাই ছোট্ট একটা পার্লেজির প্যাকেট নিয়ে এসছে। সত্যি কথা বলতে পার্লেজি বিস্কুট আমার ভীষণ একটা ফেভারিট জিনিস, ঠিক আছে? ভীষণ ভীষণ ভালো লাগে। তো এটা মা নিয়ে এসেছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা শুরু করা যাক, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আর একটা কথা বলতে, আমার ব্লগে তোমাদেরকে আমি আর কী দেখাবো বলো, মানে এইটাই এগুলোই হয় আমার সাথে, ঠিক আছে? যেগুলো হয় আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা বোরিং লাইফ বলতে পারো তোমরা। তো এগুলোই তোমাদেরকে দেখতে হবে, আদার্স কিছু নেই, কোনো আপডেট বা কিছু নতুন কিছু আমার জীবনে হয় না। তো খুব কম, পরিমাণটা অনেকটাই কম। আর সত্যি কথা বলতে যখনই নতুন কিছু লাইফে আসে তার থেকে বেশি ক্ষতি হয় আমার, ঠিক আছে? তো তার জন্য আমি চাই না নতুন কিছু হোক বা কিছু ভালো কিছু হোক। যাই হোক দেখা যাবে যা হবে, ঠিক আছে? আর তোমরা তো আছোই, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যা হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এতদিন আমার লাইফে যা যা হয়েছে, ঠিক আছে, সেগুলো যদি আমি শেয়ার করতাম তাহলে একটা মানে বই লেখা হতো, একটা মুভি তৈরি হয়ে যেত, ঠিক আছে? যাই হোক, তো চলো আবার তো কাজ বাজ শুরু করা যাক, ঠিক আছে? এই বিস্কুটটা খেয়ে তারপরে কাজ শুরু করি, ঠিক আছে? আশা করছি আজকের দিনটা ভালো যাবে। সকালে উঠে যেটা কাজ থাকে ফার্স্ট সেটা হচ্ছে নিজের জল খাওয়া, মুখ ধুয়ে, আর এই গাছগুলোকে জল দেওয়া, ঠিক আছে? তো চলো, এইটা দেখছি একদম শুয়ে পড়েছে, কী হয়েছে কি জানি, এই দেখো শুয়ে পড়ছে বারবার। চলো একটুখানি জল দিয়ে নিই আগে। এই গাছটা দেখো বেশ মোটামুটি হয়েছে, দেখছো ফুল এসে গেছে অলরেডি, আর কিছুদিন পরেই ফুটবে। আর এই যে রৌদ্রের জন্য গোলাপ গাছটাকে নিচে নামিয়ে রেখেছি। আর এই দেখো পেঁপে গাছে একটা বড় পেঁপে হয়েছে, হাফ পেকে গেছে, আর দুদিন পরেই পেঁপেটাকে পেটে ফেলবো, ঠিক আছে? আর এই দেখো সব ধানের সব ছাড়ানো হবে, আর রোদ্দুরের কি তাপ, প্রচণ্ড তাপ, যার জন্য গোলাপ গাছটাকে নিচে নামিয়ে রেখেছি। আর এর মধ্যে মা কী জন্য একটা বুনেছে, ঠিক আছে, আমাকে জল দিতে বলেছে। আর তুলসী গাছটার অবস্থা দেখো, তুলসী গাছটা একদম মরে গেছে। যাই হোক চলো এগুলো তো একটু জল দিয়ে তারপর নিচের দিকে যাই। 2 hours later. তো
বন্ধুরা এখন বেলা বাজে প্রায় 3টে, এখন স্নান দান করে নিয়েছি, নিয়ে এবার খাবারটা খেতে হবে। দুপুরের খাবার দেখতে পাচ্ছ মাছের তরকারি, যেটা আমি একদমই খাবো না। আর এখানে ভাত নিয়েছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্যই, ছোটো ছোটো মাছগুলো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল। আর আমার জন্য যেটা হয়েছে, আমি তো মাছ খাই না, মানে এই মাছগুলো আমি খাই না। আর এই দেখো, এই যে আম ডাল রান্না হয়েছে, এটা দিয়ে আমি ভাত খাবো। আর এই যে আমাদের সেই হাঁড়ি, বিখ্যাত হাঁড়ি, ঠিক আছে, বিখ্যাত হাঁড়ি, তো সেই হাঁড়িটার মধ্যেই আম ডালটা রাখা রয়েছে। অল্প একটু হয়েছে, কারণ আমার একার জন্যই হয়েছে, আর সবাই তো মাছ দিয়ে খাবে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে গাইস ফাইনালি স্নান দান করে চলে আসলাম। এখন প্রায় 4:45 মতন বাজে। স্নান করেছি অনেকক্ষণ আগেই, স্নান দান করে খাওয়া দাওয়া করলাম দেখতে পারলে। তো ছোটো মাছের তরকারি করেছে ডাঁটা দিয়ে, আর হচ্ছে আম ডাল করেছে। তো এই হচ্ছে খাবার আজকে দুপুর, এটা দিয়েই খেলাম। তো মাছ তো আমি যেহেতু খাই না, তো সেহেতু ডাল দিয়ে ভাত খেলাম। আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। সত্যি কথা বলতে গরমের সময় না চুল, মানে কি বলবো, এদিকে না ভিজিয়েও রাখা যায় না, ঠিক আছে, আবার ভেজালেও মানে আঠা হয়ে থাকে। যার জন্য আজকে শ্যাম্পু করলাম। এই 2 দিন আগেও, হয়তো 3 দিন আগেই করেছিলাম, তো আজকে আবার করে নিলাম। এখন রোদ তো নেই, কিন্তু হালকা হাওয়া আসছে, তার জন্য একটুখানি বসে চুলটা শুকিয়ে নিই। আর মুখটা দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর আমার, তোমাকে তো বলেইছি আমার যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আমি ক্যামেরার দিকে না থাকি, আমি আমার চোখের দিকে তাকিয়ে থাকি, মানে এখানে আমার মানে চোখ যেটা আসে সেটার দিকে আমি তাকিয়ে থাকি, ক্যামেরার দিকে না তাকিয়ে থেকে। তো এই হচ্ছে ব্যাপার, এভাবেই দিন যাই, আর কিছুই না। ইদানিং বাড়ি থেকেও বেরোচ্ছি না, অনেক কম, পরিমাণ অনেক কমে গেছে। সত্যি কথা বলতে কাল থেকে না, পরশু দিন থেকে, 4 তারিখ থেকে ভাইদের পরীক্ষা শুরু হচ্ছে, তো ওর তো এখন মানে সবসময় পড়া থাকছে, সকাল বিকাল সব সময়। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের একটাই সাইকেল, তো আপাতত তো একটাই সাইকেল, তো তার জন্য ওর সবসময় এদিকে ওদিকে পড়তে যাচ্ছে, যার জন্য আর হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে আরেকটা সিক্রেট ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকবার এটা হয় যে বাংলার 21 তারিখ হয়, ঠিক আছে, বাংলার 21 তারিখ মানে চৈত্র মাসের বাংলার 21 তারিখ, আর ইংরাজির 5 তারিখ, এটা হচ্ছে ভাইয়ের জন্মদিন হয়, ঠিক আছে। তো এবার একটু ব্যাপারটা অন্যরকম হয়েছে, ইংরাজির 5 তারিখ হলে বাংলার 22 তারিখ হচ্ছে, আর ইংরেজির বাংলার 21 তারিখ হলে ইংরেজির 4 তারিখ হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, 2 দিনই ওর জন্মদিন হবে, মানে ডেট থাকবে আর কি। তো আমি ভাবছি 22 তারিখটা করি, কারণ 22 তারিখটাই সেলিব্রেশন করি। কারণ কেন বলছি, 21 তারিখে হচ্ছে আমাদের এখানে, এই যে বললাম না যে শিব ঠাকুর আছেন মহাদেব, তো ওনার স্নান যাত্রা আছে ওই দিন, ঠিক আছে, মানে শনিবার দিন 21 তারিখে সবাই স্নানে যাবে। তো ওর এক্সাম চলবে, তাও কি করবে আমি জানি না, তবে যাই হোক অনেকেই থাকবে না, পাড়ায়ও কেউ থাকবে না, আবার মানে পাড়ার সবাই না হলেও অনেকেই যায়। আর একটা ওই দিন স্নানের ব্যাপার, বুঝতে পারছো, আমার মাও যেতে পারে, আমি কনফার্ম না, কারণ ওরা এবার শুনলাম যেটা, যে ওরা এবার মানে বয়রার ঘাটে স্নান করতে যাবে না, ঠিক আছে, প্রত্যেকবার তো বয়রার ঘাটে স্নান করতে যাই, এবার বয়রার ঘাটে স্নান করতে যাবে না, এবার ওরা অন্য কোথাও কোনো একটা ঘাটে যাবে স্নান করতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বাড়ি থেকেও যাই, আমরাও যাই, আমি অনেক আগেও 2-1বার গেছি বগড়ার ঘাটে, লাস্ট গেছিলো যেবার সেবারও গেছিলাম। মানে আমাদের বাড়ির থেকে আমার কাকার তো মোটর ভ্যান আছে, তো ওই মোটর ভ্যানে করে আমরা সবাই যাই স্নান করতে ওদের সঙ্গে আর কি, ওরা আগে চলে যায় বা পরে চলে যায়, আমরা তারপরে যাই, মানে একই ব্যাপার, বুঝতেই পারছো। তো এবার আর হয়তো হবে না, যাই না কি হবে বলতে পারছি না ঠিকঠাক। তো এই হচ্ছে ব্যাপার, তো এই জন্যই ভাবছি যে ওটা 22 তারিখে করি, মানে ইংরেজির 5 তারিখই থাকবে, শুধু বাংলার 22 তারিখ হবে, যেদিন অন্নপূর্ণা দেবীর পুজো আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমি আইডিয়া করে রেখেছি, অনেক বেশি কিছু না হলেও প্রত্যেকবার যেরকম হয় আর কি, একটু কেক নিয়ে আসা হয়, একটু কিছু, মানে বুঝতেই পারছো।
এই এখনই জন্মদিনগুলো পালন হবে, এরপরে আর হবে না। যেমন আমার আর হয় না, ঠিক আছে, আমার হয় না বলতে হয় মানে সেইভাবে না, বুঝতে পেরেছো? মানে বড় হয়ে গেলে আর সেভাবে হয় না। আর তারপর যদি বন্ধু বান্ধবের কোনো সার্কেল না থাকে, কোনো প্রিয় মানুষ না থাকে, তাহলে তো আরোই হবে না, সব ভুলে যাও। যাই হোক, ছেলেদের ব্যাপারটা একটু আলাদা হয়, কারণ ছেলেদের একটুখানি এজ হলেই পড়াশুনো করুক আর না করুক, ইনকামের ব্যাপার ভাবতে হয়। তো তার দরুন বন্ধুবান্ধব বলো, কাছের মানুষ বলো, সব কেউই থাকে না, ঠিক আছে। তো ওদের লাইফে সেলিব্রেশন হয়তো একটু কম হয়, জানি না, আমার মনে হয়েছে আমি এটা বললাম তোমাদেরকে। তো সেই জন্য ভাবছি যে 22 তারিখেই করবো, একটুখানি কেক টেক নিয়ে এসে একটুখানি ছোটো মোটো করে যাই হোক কিছু একটা করা যাবে, ঠিক আছে। আর প্রত্যেকবার যেটা হয় সেটা হচ্ছে, আমি যতবার আমি দেখেছি, আমি ভাইয়ের যখনই জন্মদিনে কেকটা যেইবারই আনি সেইবারই খারাপ হয়, ঠিক আছে। তো এই ভুলটা আমি করব না, আগের থেকে না। তরুণদার দোকান থেকে কেকটা নিয়ে আসবো, ওখান থেকেই আমার বিশ্বাস, ঠিক আছে। কি বলবো, ওনার কাছে যে শুধু কেকগুলো বলছেন, ওনার সমস্ত জিনিসপত্রগুলো খুব ভালো হয়। যদি আমি আগের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, তা তোমরা বুঝতে পারবে। আমি ওই আইসক্রিম নিয়ে আসতে গেছিলাম যে দোকানটায়, ওই দোকানে ওনার কাছ থেকে এখন আপাতত না, অনেক বছর ধরে আমি ওনার কাছে যাওয়া আসা করছি। বাট হয় কি, উনি 5টার পরে দোকান খোলে, বা 5টা সামথিংয়ে দোকানটা খোলে। তো সেই দরুন কি হয় না, তো কোনো একটা কারণে হয়তো আমি ওনার কাছ থেকে কেকটা দুবার, ভাইয়ের কেক আমি নিয়ে এসেছি, ওনার কাছ থেকে নিয়ে আসিনি। তো যাই হোক, কোনো একটা কারণবশত কেকটা অন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। সেই জন্য সেই 2বারই আমার কেকটা নষ্ট হয়ে গেছে। তবে আমি পরে একবার গিয়েছিলাম, তো তোমাকে তোমরা দেখেছো হয়তো, পরে আমি দোকানদারের কাছে গেছিলাম, সে আমাকে বলেছিল যে রিপ্লেসমেন্ট করে দেবে, বা ওই কেকটার বদলে আর একটা কেক দিয়ে দেবে। বাট আমি সেটা নিয়ে আসিনি, কারণ ওই দিন পার হয়ে গেছিলো। আমি অন্য একদিন গেছিলাম, গিয়ে বলেছিলাম যে এরকম এই ব্যাপার, এই হয়েছে। আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই কেকটা অন্য একটা কেক নিয়ে যাও, অসুবিধা নেই। বললাম না, আমার বার্থডে তো সেলিব্রেশন হয়ে গেছে, আর তো কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে ব্যাপার, এরকমটাই হয় আর কি। তো এবার সেরকম যেন না হয়, তার জন্য তরুণদার এখান থেকে কেকটা নিয়ে আসবো, ওটাই আইডিয়া করে রেখেছি। তো দেখা যাক কতদূর কী হয়, ভগবান কতদূর সাথ দেয়, এই হচ্ছে ব্যাপার। A few moments later. গাইজ, এখনও বসে আছি ছাদে, দেখতে পাচ্ছ রোদ একদম, সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগেই। তো গরম যেহেতু অনেক বেশি লাগছে, তো এখানে এভাবে বসে আছি, ঠিক আছে। কী করবো? ও হ্যাঁ, তোমাদেরকে একটা যেটা বলার ছিল, যেটা বলার জন্য এখন আসা, সেটা হচ্ছে একজন আমাকে ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি এত কালো কেন। এবার কি বলবো, ভগবান আমাকে এরকমই বানিয়েছে, ঠিক আছে। আমি কালোই, পেছনে কাকা করছে, তো কিছু করার নেই, ঠিক আছে। আর আমি এটা চেঞ্জ করতে চাই না, যেরকম আছি সেরকমই থাকতে চাই। তো কিছু বলার নেই আমার এই বিষয়টা নিয়ে। অনেকে না, একজন দেখলাম কমেন্ট করেছে যে তুমি এত কালো কেন। তাকে আমি বলতে চাই যে আমি এরকমই, ঠিক আছে। আর ভগবান আমাকে এরকমই বানিয়েছে, তাই হচ্ছে ব্যাপার। এখানে আমার কিছু করার নেই। তো চলো যাওয়া যাক এবার নিচের দিকে, রান্নাঘরে যেতে হবে। গরমে আমি জানি অনেকে চা খাচ্ছে না, বা অনেকেই খাচ্ছে গরমের জন্য, বাট আমি কালকে খেয়েছিলাম, আজকে খাওয়ার ইচ্ছা আছে। তো এখন না, সন্ধ্যার সময়, ঠিক আছে। কারণ ভাত টাত খেয়েই তো এখানে এসে বসেছি, একটুখানি ভিডিও করছিলাম, কয়েকটা ভিডিও করেছি, কালকে তোমরা দেখতে পারবে। যাই হোক, তো কী যে বলবো, আমি অনেক কিছু ভেবে রাখি, এটা হবো সেটা হবো, কিন্তু পড়ার সময় আর কিছু আমার মনে থাকে না, এই হচ্ছে ব্যাপার। চলো নিচের দিকে যাওয়া যাক, জামা কাপড় নিয়ে সব নিচে যাব, নিচে গিয়ে সন্ধ্যার গোছাতে হবে, সন্ধ্যা দেওয়ার জন্য সব কিছু গোছানো করতে হবে। আর তারপর যা হবে তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। এই লাইফ, আর কিছু না, খাওয়া দাওয়া, কাজ করা, ঘোরা, এই লাইফ, আর কোনো লাইফ নেই আমার,
এখানে বসে বসে দেখছিলাম রাস্তাতে কতগুলো লোকজন যাচ্ছে, মনে হলো ফুচকার গাড়ি আসবে কিন্তু আসেনি আজকে। আগের দিন কালকেও আসেনি, আর তার একদিন এসেছিলো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা 6:30 মতন বাজে। তো দেখতে পাচ্ছ এখানে থালার মধ্যে কিছু শাক রয়েছে। এগুলো কী শাক তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো, ঠিক আছে? তো এগুলো কালকে হয়তো রান্না হবে। আর সন্ধ্যা হলেই মনে হয় কিছু একটু খাই। তো চলো দেখি কী খাওয়া যায়, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে পায়েস রয়েছে, আর এখানটায় হচ্ছে চানাচুরের মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর এখন পেঁয়াজ কোচানো হচ্ছে। তো এগুলো দিয়ে কী হবে বুঝতেই পেরেছো, মুড়ি মাখানো হবে। এই যে মুড়ি দেখতে পাচ্ছ, এই কটা মুড়ি এখন মাখানো হবে। বাড়িতে কেউ নেই, আমি আর মা আছে, তাই অল্প করে মুড়ি নিয়েছি। তো এটা এখন মাখিয়ে খাবো, কারণ সন্ধ্যাবেলায় ফুচকা এসেছিলো কিন্তু ফুচকা আজকে নেওয়া হয়নি, তাই ভাবলাম একটু মুড়ি মাখিয়ে খাই। কারণ ইদানিং ডেলি আসছে, তো রোজ রোজ তো খাওয়া ঠিক হবে না, তার জন্য এই যে হচ্ছে গিয়ে মুড়ি মাখাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে মুড়ি আর এই যে চানাচুর সব কিছু দিয়ে মিক্স করা হচ্ছে। এবার এটাকে ভালো করে মাখিয়ে খাবো। তো চাটাকে আজকে স্কিপ করে দিলাম, চাও খাচ্ছি না আজকে সন্ধ্যাবেলায়। এই দেখো মোটামুটি এগুলো সব রয়েছে, এগুলো এবার মাখানো হবে, তেল দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এভাবে মুড়ি মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে মা যদি মাখায় আরও বেশি ভালো হয়। তো এভাবে মুড়ি মাখিয়ে খেতে তোমরা কে পছন্দ করো আমাকে জানিও। এর মধ্যে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এবার ভালো করে মুড়িটাকে মাখিয়ে নেব, ঠিক আছে? আমি শুনেছি ওড়িশায় নাকি এই মুড়ি নাকি মানে ওড়িশার সমস্ত মানুষদের একটা ফেভারিট ডিশ। যদি হ্যাঁ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো ওটা আমি শুনেছি লাইভে কমেন্টে একটা সময় একজন বলছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো চলো এবার মুড়িটা ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে মুড়িটা খাবো। দেখতে পাচ্ছ এই যে মাখানো হয়ে গেল। এবার মা 2 গামলাতে দিয়ে দিয়েছে, এটা আমার আর ওই গামলাতে মা খাবে, ঠিক আছে? গাইস ফাইনালি চলে আসলাম রাতের ডিনার নিয়ে। দেখতে পাচ্ছ এখানে ভাত, আর যে শাকটা তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখালাম ওই শাক দিয়েই মা বড়া বানিয়েছে। একটু তেতো লাগছে কারণ আমি এর আগে একটা খেয়েছি। আর এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা, ঠিক আছে? আর এই যে ভাত দেখতে পাচ্ছ, এটাই এই রাত্রের খাওয়া দাওয়া হবে এই দিয়েই। তো চলো আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এখানে রয়েছে ডাল সেদ্ধ, শুধু ডালটা সেদ্ধ করা হয়েছে আর কিচ্ছু না, এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, ব্যাস এভাবেই খাওয়া হবে। আর এই যে বড়গুলো দেখো ভাজা হচ্ছে, তো একটু তেতো লাগছিল বাট ঠিক আছে, চলবে। চলো এবার এটা দিয়ে খাওয়া হোক। আর এখানে ভাইয়ের ভাত ভাড়া হচ্ছে, আর এখানে আমার দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট। চলো আস্তে ধীরে সুস্থে এবার খেয়ে নিই। তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা অ্যাড হলো, সেটা হচ্ছে এই যে আলুর চিপস ভাই দোকান থেকে নিয়ে আসলো। তো বুঝতেই পারছো সেদ্ধ সব কিছুই, তার জন্য একটুখানি আলুর চিপস দিয়ে এবার ভাতটা পুরোটা খেয়ে নেব। তো চলো, আমার ক্যামেরাটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না কিছু। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।